মহিলাদের জন্য সাংবিধানিক এবং আইনি সুরক্ষা প্রদানে মহিলা কমিশনের গুরুত্ব অপরিসীম। সালেমায় এ সংক্রান্ত বিষয়ে শুক্রবার এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ সুরমা বিধানসভার সালেমা আরডি ব্লকের কমিউনিটি হলে জাতীয় মহিলা কমিশনের পৃষ্ঠপোষকতায় এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের দ্বারা সংগঠিত ত্রিপুরার মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারম্যান শ্রীমতী ঝর্ণা দেব বর্মার উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বলেন, নাবালিকা বিবাহে আমাদের রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য আমাদের সকলকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। একমাত্র আইনি সচেতনতা ও নাবালিকা কন্যাদের মা বাবাদের এই বিষয়ে সচেতন করার মধ্য দিয়েই নাবালিকা বিবাহ বন্ধ করা সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি মাদকের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, মাদক সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। মাদকের ভয়াবহতা আমাদের সমাজ ব্যবস্থাকে বিশেষ করে নারীদের জীবনকে বিষণ্ণ করে তুলছে। রাজ্য সরকার নেশা বিরোধী অভিযান সফল করার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করেছে সেগুলিকে বাস্তবায়িত করতে মহিলাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। আপনারা যারা মহিলারা রয়েছেন, আমাদের রাজ্য সরকারের যে প্রচেষ্টা, মহিলা কমিশনের যে উদ্দেশ্য যে আজকে মহিলারা যেন লাঞ্ছিত বঞ্চিত না হয়, তার জন্য মহিলারা এগিয়ে চলতে হবে। তার জন্য আজকে আমাদের এই কর্মশালা। যেভাবে রাজ্য একটা উন্নয়নের দ্বারাকে অব্যাহত রেখে রাজ্য এগিয়ে চলছে, তেমনি হয়তো কোনো কোনো দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি, বিশেষ করে নাবালিকা বিবাহ এবং বিশেষ করে যে মহিলাদের উপর বিভিন্ন ধরনের দর্শন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা এখন বর্তমানে সময় হচ্ছে, সেই বিষয়গুলি এবং সবচেয়ে বেশি গুরুত্ব আজকের দিনের গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো ড্রাগস অ্যাবিউজ। কারণ আমরা সবাই জানি অলরেডি ত্রিপুরা রাজ্য নর্থ ইস্টের মধ্যে অনেকটা এগিয়ে যাচ্ছে, মানে কী বলবো, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। রাজ্যের প্রতিদিন ড্রাগসের সংখ্যা যেভাবে সংখ্যা বেড়ে চলছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে HIV পজিটিভের সংখ্যাও বেড়ে চলছে। তো এই যে ঘটনাগুলি হচ্ছে রাজ্যে, সেটা আমাদের উন্নয়ন যতটাই হোক না কেন সেটা আমাদেরকে আবার পিছিয়ে দিচ্ছে রাজ্যটাকে। তার জন্য আমাদের প্রয়াস যে এই রাজ্যের যে মাতৃশক্তিরা, এই রাজ্যের মহিলারা, বিশেষ করে যারা বিভিন্ন দায়িত্ব নিয়ে এই সমাজের জন্য কাজ করছেন, জনপ্রতিনিধিরা যারা পঞ্চায়েতের প্রধান বা জেলা পরিষদে আছেন বা বিভিন্ন দায়িত্বে আছেন, ওনাদের নিয়েই আমরা এই প্রোগ্রামগুলি করছি।